দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে সকাল সকাল সারা ঢাকার শহরে কি হতে চলেছে। আজব কাণ্ড হবে এবং সেই আজব কাণ্ডের রেজাল্ট আমরা কি পাবো সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই ইশরাক, ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব, তিনি এই বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তিনি মেয়র এবং বাংলাদেশ নির্বাচন কমিশন গেজেট পাস করেছে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব সেটাকে নানান কৌশলে নানানভাবে তাকে সেই শপথ পড়া থেকে বঞ্চিত করছে। তারা অনেক কজ দেখাচ্ছে যে নির্বাচন কমিশন রাত 10টা বাজে কিভাবে গেজেট পাস করে। কিন্তু আপনারা ইতিপূর্বে দেখেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধের বিরুদ্ধে রাত্র 11টা বাজে সিদ্ধান্ত হয়েছে, রাত্র 3টা বাজে মিটিং হয়েছে, রাত্র 12টা বাজে সিদ্ধান্ত হয়েছে। সেগুলো যদি হতে পারে, এই নির্বাচন কমিশনারের গেজেট সেটা হবে না কেন? এরপরে আপনারা দেখেছেন ইতিপূর্বে আওয়ামী লীগের বিরুদ্ধে যত অ্যাকশন আছে সেটা রায় 3টা 4টা আর 5টা 10টা নেই। কিন্তু যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে না থাকে তখনই সেটাকে গড়িমসিভাবে চলছে। আবার আমরা অনেক সময় দেখেছি অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হওয়ার পরে এবং তাদের আসল চরিত্র সমাজে ফুটে ওঠার পরে, দেশ বিদেশি সকল চক্রান্ত জানার পরে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেয়। আপনারা দেখেছেন ইতিপূর্বে, এই রিসেন্টলি কথাগুলো বলছি, বিগত 8 মাস 10 মাস এটা কথা বললে তো মনে থাকবে না। আপনারা ইতিমধ্যেই দেখেছেন বোতল মাহফুজ, কিন্তু তাদের সেই দাবি অধিকার পূরণ হয়েছে কিন্তু বোতল হওয়ার পর। এরপরে আপনারা ইতিপূর্বে দেখেছেন এই শেখ হাসিনার চরিত্রে যিনি অভিনয় করেছেন, তিনি এই অভিনয়ের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। নির্দোষ নিষ্কলঙ্ক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর খেসারত তারা দিতেছে এবং সামনে আরো দিবে, আপনারা দেখেছেন। এরপরে দেখেছেন ধানমন্ডির 32-এ, ধানমন্ডিতে আওয়ামী লীগের সন্দেহে তাদের বাড়িতে চাঁদা তুলতে গিয়ে চাঁদা তুলতে না পারায় পুলিশকে হুমকি দেওয়া এবং পুলিশের উপরে নির্যাতন নিপীড়ন করা, মব তৈরি করার দিকে ধাবিত হচ্ছে। পুলিশ নিরুপায় হয়ে তাদেরকে আটক করে থানায় নিয়েছে। সেখানে আপনারা দেখেছেন কিংস পার্টির নেতা হান্নান মাসুদ সাহেব যায় তাদেরকে ছাড়াইছে। তার পরিপ্রেক্ষিতে আপনারা রাত্রে শুনতে পেরেছেন তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, এখানেও বিষয়টা হচ্ছে মেয়রের শপথও হবে, এরপর মেয়রও ওই নগর ভবন পরিচালনা করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই উপদেষ্টা মাহফুজ যে গলায় যে জুতো উঠছে সেটার যে কি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই ইশরাক বুঝাতে সক্ষম হয়েছে যে এই হয়েছে এবং সামনে হবে। তারা আলটিমেটাম দিয়েছে সকাল 10টা। ইতিমধ্যে সকাল 10টার ভিতরে সারা ঢাকার শহর ব্লকেট করা হবে, অচল করে দেওয়া হবে যদি এই ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর সিদ্ধান্ত না নেয়। সেখানে সকল কর্মচারীরা, সিটি কর্পোরেশনের সকল কর্মচারীরা, অর্থাৎ ময়লা পরিষ্কার, নিয়ম শৃঙ্খলা যত কর্মচারী আছে সবাই একমত পোষণ করেছে যে ইশরাক সাহেবের মেয়র হিসেবে শপথ করার পক্ষে তারা আন্দোলন সংগ্রামে মাঠে নামবে। সুতরাং আপনারা বুঝতে পেরেছেন পুরো ঢাকার শহর অচল করে দেবে ইশরাকের সমর্থকরা। আর সেখানে এই সুন্দর সুন্দর বাণী যে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দিয়েছেন সেটাও দেখার বিষয়। অপরপক্ষে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাতিয়ার
ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতিয়ার কিংস পার্টি, তারা আন্দোলনের ডাক দিয়েছে, অর্থাৎ এই ইশাককে প্রতিহত করার জন্য তারা আন্দোলনের ডাক দিয়েছে। নির্বাচন কমিশনকে পদত্যাগ, এরপরে এই কমিশনের পক্ষে একটা স্বচ্ছ নির্বাচন দেওয়া সম্ভব নয়, এরপরে এখানে স্থানীয় নির্বাচন দ্রুত করা জরুরি দরকার, আগে স্থানীয় নির্বাচন পরে হলো জাতীয় নির্বাচন। যাই হোক, সেই জন্য তারা আবার বলেছেন আমরা এই মুহূর্তে চুপ থাকতে পারি না, এই মুহূর্তে আমাদের রাজপথে আমাদের চাওয়া পাওয়াগুলো, দাবি দেওয়াগুলো পূরণের জন্য রাজপথে থাকা দরকার। অর্থাৎ আমরা ইতিপূর্বেই যেটা দেখেছিলাম, বিএনপি মিছিল মিটিং দিলে আওয়ামী লীগ দিত, ঠিক সেই রকমের আর কি। বিএনপি মিছিল মিটিং দিলে এখন এনসিপি দিবে, কারণ বিএনপির নেতাকর্মীরা বলছে যে আগে তো কুকুরের কামড় খেয়ে বাঁচতে পারছি, এবার বাঘের থাবায় পড়েছি। অর্থাৎ আমরা নিজেরাই বাঘকে বসাইছি, বাঘকে খাওয়ার সুযোগ করে দিয়েছি, এখন আমরা বাঘের থাবায় পড়েছি, এখান থেকে বাঁচতে পারবো কিনা সন্দেহ আছে। যাই হোক, যদিও ব্রেন খুলেছে, কিন্তু সীমানার শেষ সীমানায় গিয়ে আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।